গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা চুদলিং পং ভিডিওতে। গাইস আজকে আমরা গেমের ভিতরে কি করতে যাচ্ছি জানেন? আমি নিজেও জানি না। লেটস গো গাইস, আমরা কিছুই জানি না, বাট তারপরও আমরা আসছি আজকে হচ্ছে শ্যান হুক ম্যাপে। ভাই অনেকদিন যাবত আমরা আসলে ইরাঙ্গেলের ভিতরে এত পরিমাণে মারপিট করতেছিলাম যে আমরা শ্যান হুকের কথা ভুলে গেছি, আর নুসার কথা তো বাদই দিলাম। ভাই নুসার কথা তো টোটালি আমরা পুরোটাই ভুলে গেছি। তো শ্যান হুকের ভিতরে আজকে আমরা কি করব, পুরো ম্যাচটাতে চিকেন ডিনার করার হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। পুরো ম্যাচটাতে আমরা যদি চিকেন ডিনার করতে না পারি তাহলে আমাদের নাম আজকে আমরা পরিবর্তন করে রেখে দিব। এইটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য মূলত আজকে গাইস আমরা শ্যান হুক ম্যাপের ভিতরে আসছি। কত বড় একটা মিথ্যা কথা ফেলেছি। লেটস গো গাইস, এরই মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম একজন এনিমি। কে মরতে যাচ্ছে আমার হাতে আমি নিজেও জানি না। কেবলমাত্র গেমটা ইনস্টল দিয়ে আমার সামনে এসে পড়তেছে। আমরা খুব কষ্ট পাইছি। এই তো গেম এখনই আনইনস্টল করে দিলে। এর জন্য নতুন নতুন যারা গেম খেলে কোম্পানিতে বারে বারে বলি তারা যেন ভুলেও আমার সাথে না পড়ে। বাট কোম্পানি তো আমার কথা শুনে না। কোম্পানি সে আমার সামনে দেয়, ওরা আমার কাছে মায়ের মুড় খায়, এরপরে নগদের উপরে চলে যায় লবিতে গেলে ওদের মেজাজ খারাপ হয়ে যায়, ওরা একদম গেম খেলা বাদ দিয়ে দেয়। এই হচ্ছে ভাই মেন ইস্যু হয়। কোম্পানিতে বারে বারে কইছে এইসব প্লেয়ার যাতে আমার সামনে না দেয়। আমার সামনে দিবে হচ্ছে একদম টপ লেভেলের যারা আসলে কঙ্কর যাই হোক, ওই সব থেকে হাইয়েস্ট র্যাঙ্ক খেলা যেটা ওইটা পুই দিয়েছে আর কি। যেটাই হোক ওইটা বুঝলি বুঝপাতা, না বুঝলি কলা পাতা, দেখুন একটা। সব থেকে একটা মজার ব্যাপার হচ্ছে কি গাইস জানেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এখনো পর্যন্ত এই শ্যান হুকের ভিতরে নারুটোর ইভেন্ট চলে। যে জায়গায় অলরেডি আমরা ইরাঙ্গেলের ভিতরে ওই জায়গায় আমরা স্পাইডারম্যান খেলে আসছি, বাট এই জায়গায় এখনো পর্যন্ত নারুটোর ইভেন্ট চলে। আর তার থেকে বড় মজার ব্যাপার হচ্ছে কি, নারুটোর ইভেন্ট এক জায়গায় চলতেছে, স্পাইডারম্যানের ইভেন্ট এক জায়গায় চলতেছে, দুইটা ইভেন্ট একই সাথে চলে আসছে একই জায়গায়। সো মানে একই ম্যাপের ভিতরে আর কি দিচ্ছে। বাট আমরা শ্যান হুকের ভিতরে ঢুকছি। শ্যান হুকের ভিতরে শুধুমাত্র এই জায়গায় আছে নারুটোর ইভেন্ট, স্পাইডারম্যানের কোনো ইভেন্ট এখনো পর্যন্ত পাইনি। এই যে যেমন নারুটোর মতো দৌড় ঝাপটা শরীরে দিচ্ছি আমি, নগদের উপর দৌড়ে ধরে দেবো। খালি কি দৌড়াচ্ছে নাকি? এই যে উড়ে 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 একদম নারুটোর স্কিল ইউজ করতেছি, দেখছেন? উড়ে উড়ে নারুটোর অ্যাবিলিটি হয়েছে, মারলাম। লেটস গো গাইস, আমরা এনিমি পেয়ে গেছি। এখন হবে হচ্ছে ডিরেক্ট ফাইট। আচ্ছা তার আগে আমরা একটু সেফ জোনে যাই, তার কারণ হচ্ছে কি আসমানের তে উই যে কমলা লেবু আসমানের তে ফাটানো শুরু হয়ে গেছে। ও দিলাম একটারে দিছি। বন্ধু বান্ধব আছে, তার কিছু বন্ধু বান্ধবের আওয়াজ পাচ্ছি আশপাশ দিয়ে। তার থেকে বড় কথা হলো আসমানের তে যেটা পড়তেছে উই যে ঘরের বেরোন স্যার। ওরে নাম পাল্টাতে পারবো না আমি, আল্লাহ আমার দ্বারা নাম পাল্টানো বাবা সম্ভব নাই। আমার খুব সুন্দর একটা নাম, আমার দাদা আমার নামটা রেখে গেছিল, এই নামটা পরিবর্তন করা জিন্দেগিতেও সম্ভব না। ওকে গাইস, এইবার হচ্ছে আমরা একটু দূরে একদম সমুদ্রের কর্নারে দেখতে পাচ্ছেন ল্যান্ড করেছি। জায়গার নাম হচ্ছে ক্যাম্প আলফা। জায়গার নামে শুরুতেই আছে ক্যাম্প, সুতরাং এইখানে গাইস সবাই আছে কি জন্য? ক্যাম্প করতে। সো এই জায়গায় যারা আসবে ওইগুলারে ইজিলি আমি মাইরে দিতে পারবো একদম নগদের উপরে, কোনো টেনশন ছাড়া, কোনো রিস্ক ছাড়া। দ্যাটস ওয়াই গাইস কিন্তু আমরা একদম লাস্টের দিকে এই জায়গায় ল্যান্ড করেছি, কারণ ফার্স্টের দিকে কিক গেলে কি হয় আপনারা একটু আগে সরজমিনে প্রমাণ পাইছেন। সো আমরা আর ওইদিকে যাচ্ছি না আপাতত। এই জায়গা থেকে মোটামুটি আকারে আমাদের গান টান যেগুলো দরকার এইগুলো নিয়ে আমরা হচ্ছে ওই জায়গায় যাবো। ঠিক আছে, মূলত গান মানে বড় কোনো ইস্যু না, যা দেখলাম বালি না, মূলত গানেরই সমস্যা ভাই। সব থেকে বেস্ট যে গানগুলো, ওই গানগুলো যদি আমি যতক্ষণ পর্যন্ত লুট করতে পারবো ততক্ষণ আমি এনিমিগুলোর মারবো। কিরম ভাই এনিমিগুলোর মারতে না বলে তো আমি ডিরেক্ট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে লবিতে চলেই যাচ্ছি। এটা তো একদম চোখের সামনে আপনারা দেখছেন। এটা মেন সমস্যা যেটা বুঝলাম যে ভাই গান যত ভালো গান, যত বেশি গান আমি নিতে পারবো সো তত ভালো আমি গেম প্লে করতে পারবো। আমার মেন টার্গেট হচ্ছে গান। আচ্ছা আমার একটা এবার 8x স্কোপ দরকার। এই যে যেমন ভালো একটা গান পাইছি, 8x স্কোপটা যদি খালি একবার হয়, দূরে বসে পড়ে শুয়ে পড়ে রিল্যাক্স এনিমিগুলোরে মারবো, ব্যাস। এর উপরে ভাই, এর উপরে শান্তি আছে, এর উপরে কি মজা আছে? কখনো না, এর উপরে মজা হইতেই পারে না। তো এটাই হচ্ছে গাইস আমার মেইন টার্গেট, মূল টার্গেট। লেটস গো গাইস, এখন আমরা ডিরেক্ট যাব, আমরা জোনের ভিতরেই আছি যদিও বা। আমরা যাব, আমাদের টার্গেট কোন জায়গায়? সমুদ্র সৈকত পার হয়ে যাওয়া লাগবে। এই যে হাতির ওই জায়গায় যাওয়া লাগবে। লেটস গো গাইস, সামনের উপরে একদম সর্বপ্রথম এনিমি আমাদের এই ম্যাচের ভিতরে। আগের বার তো কিছুই করতে পারিনি, বাট এইবার বারবার গুগু তুমি খেয়ে যাও ধান। দিলাম গুগু তোমারে, দাও তুমি লবিতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াই থাও। তুমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াই থাও। একটা খালি স্কোপ তোমার কাছে থাকলে হচ্ছে, শোনা স্কোপ দরকার আমার। অন্তত 8x একটা দিস 16
ভাই আমি ভাবছি কিছু না হলে অন্তত 2x তো অন্তত একটা দিত, ওটা নিলে খুশি হতাম। ওটার পর অন্তত বলতে পারতাম যে না এবার আমার 4x দরকার, ওটাও পর্যন্ত আমার দেয় নাই। সো আমাদের দরকার গাইস ডিরেক্ট এখন যাবো যখন বড় তাই যাবো কি 8x, অনলি 8x গাইস আমাদের লাগবে। লেটস গো। এখন হচ্ছে ডিরেক্ট আমরা যে জায়গায় আমরা টার্গেট করেছিলাম ঠিক এক্স্যাক্ট ওই লোকেশনে ওই জায়গায় আমরা যাবো গাইস। সামনের উপর একটা এয়ারড্রপ পাইছি, দেখি কপাল যদি ভালো থাকে তাহলে এয়ারড্রপের ভিতরের থেকে কিছু অন্তত একটা পাইতে পারি। এদিক দিয়ে আমার গাড়ির নুকু টোটালি শেষ বললেই চলে। 8x দয়াল তুমি কেন দিলে না দয়াল? এই জায়গায় M14 একটা পাইছি, এটা কি ধরনের গান দেই? ভালো গান এয়ারড্রপে যেহেতু পাইছি সুতরাং অবশ্যই ভালো গান এয়ারড্রপে। আচ্ছা আমার M24 এনে ফেলাইতে হয়ে গেছি, অর্থাৎ কোনো এনিমি যদি আইসে যদি দেয় যে একটা M24 রয়েছে, এনিমি ভাববে গ্যারান্টি 100% শিওর, এনিমি ভাববে যে ওটা এয়ারড্রপের লুট। এনিমি দেখবে যে আল্লাহ M24 যেহেতু পাইছি, স্নাইপার ভালো একটা স্নাইপার পাইছি, আমি যা যা করলাম এতক্ষণ পর্যন্ত, এনিমি ওটাই কবে যে এয়ারড্রপে যেহেতু পাইছি সুতরাং 100% এটা বেস্ট গান। কিন্তু ও তো জানে না যে ওরে সুদিং করে থিয়ে চলে আসলাম। আচ্ছা আমার আগে যদি অন্য কেউ নিয়ে সেম আমার এই টেকনিক খাটাই তো না না এত বুদ্ধি কারোর মাথায় এখনো পর্যন্ত পারিনি যতদূর গাইস আমার ধারণা। লেটস গো গাইস, আমরা এখন ডিরেক্ট কোন জায়গায় যাব আল্লাহর নাম নেই আমি নিজেও জানি না, দাঁড়ান আগে দেখিনি। ডিরেক্ট যাব হচ্ছে আমি আসি কই, ওরে মাওলা। এখন আমরা যাব গাইস ডিরেক্ট প্যারাডাইস রিসোর্টেই গাইস আমরা যাব প্যারাডাইস রিসোর্ট। আচ্ছা আমার সামনে ওই যে একটা এয়ারড্রপ চলচল করতেছে, আমি কি ওইটাই আইসি কেবলমাত্র নাকি? আচ্ছা ওই এয়ারড্রপ কি লুট করে আইসি না কি দেখি, আমি তো কেবলমাত্র গেলাম, আমি কি ভুলে গেছি আর একদম ভুলে গেছি আমি কি হয় রে। প্যারাডাইস রিসোর্টের ভিতরে কোনো এনিমি নাই, এটা কেমনে আমার মাথার ভিতরে ঢুকতেছে না, এটা তো ইম্পসিবল, টোটালি পসিবলই না। বাট তারপরে মাইনে নেওয়া লাগতেছে, দেখি আমরা এর ভিতরে তারপরে একটু একটা ঘুরলি দিয়ে আসি, যদি কোনো একটা এনিমিরে পাওয়া যায় তাইলে ওর 12টা আজকে আমি বাজাইছি খেললা পথে একদম। লেটস গো। আমার যতদূর ধারণা যে ইয়ানে যা এনিমি ছিল সব শেষ, এনিমি আছে গাইস, এনিমি আছে। এনিমি দে লাইভের ফার্স্ট টাইম আমার একদম খুশি লাগতেছে, এনিমি দে লাইভের ফার্স্ট টাইম খুশি লাগছে, কারণ পুরো ম্যাপের ভিতরে আমি এখন পর্যাপ্ত পরিমাণে এনিমিটা একে তো খুঁজে পাইনি। আমরা এখন গাইস এই জায়গা থেকে যাব হচ্ছে বুট ক্যাম্পে। আগে যে তেলটা ভরে নি গাড়িতে, তেল না বললে আর 100 পরিমাণ পেট্রোল অকটেন কিছুই নাই ইউজ। চলো গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল ভরে নিচ্ছি। এই যে বামকুনা দেখা যাচ্ছে তেল আছে অল্প একটু, আর ফুল হয়ে গেছে, যেটুকু হয়েছে এটুকুতে বহুত দূর যাওয়া যাবে না, যে জায়গায় যাচ্ছি একদম মনে যায় আবার ফেরত চলে আসতে পারবে না। আচ্ছা ভাই ওয়েট সামনে একটা 3 মুখওয়ালা একটা এয়ারড্রপ পড়েছে। 3 মুখওয়ালা এয়ারড্রপ গুলো ভালো হয় বেশিরভাগ, কারণ ওর ভিতরে ভালো স্নাইপার প্লাস গ্লিসুট প্লাস সবথেকে মজার ব্যাপার হচ্ছে ইও থাকে ওর ভিতরে ই থাকে। আরে ওইটে বাল, আরে তো জিবাট কে আরে কি কয় স্কোপ থাকে যেটা খুঁজতেছি আমরা স্কোপ। আরে আল্লাহ রে এটার ভিতর তেল বললাম, গাড়ি তো আরেকটা পাইছি, আমরা এই গাড়ি নিয়ে যাবো। চলো গাইস লেটস গো। জাস্টিন বিবারের গাড়ি নিছি একদম সুজা। ওরে ভাই এটাতে ডাক পুরো ফড়ান ডাক, 1998 সাল ফেল। ওই যে সামনে পড়তেছে আবার এতে ফাইটও আছে। সো আমার উচিত এখন ডিরেক্ট ওটারে নিয়ে আসতে যাবে। গাড়ি এটাও থাক, গাড়ি এটাও ভালো লাগতেছে না, আমি নেবো গাড়ি এখন এডে, কারণ এর একদম সুপার কারের স্কিন আছে আমার কাছে, এটা আমি কন্ট্রোল করতে পারি ভালো, কারণ এটার কন্ট্রোলিং খুবই ভালো। কিন্তু এয়ারড্রপটা কো বা এয়ারড্রপ দিয়ে ধুমোট না কে পুরো মারে। ও বাবা কয়েন তো মারলো মারে, দেখি আগে এনতে সরে দেয় না। আয় হাই এনে করছিল কি ভাই, এমনই তো দেশল। ও ভাই আল্লাহ তুমি কি কমাল একটু শিয়ে দো তোর তো আল্লাহ। আমিন।